হাই, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবার চলেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের মক টেস্ট 17 আমরা ডিসকাস করব। তো একদিন দুদিন করতে করতে আমাদের আজকে ডে 17 এসে পৌঁছেছি, তাই না? ডে 17 এসে পৌঁছেছি। চলো, তো আমাদের এই টানা 40 দিনের সিরিজে আজকে আমরা 17 নম্বর ক্লাস করছি। ডাব্লিউপি কেপির যে অবজেক্টিভ ইংলিশ যে পোর্শনটা রয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রতিদিন 25টা করে কোশ্চেন, আমরা প্রত্যেকটা কোশ্চেনকে ইন ডিটেল ডিসকাস করছি, টানা 40 দিন ধরে করব। তুমি এই চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো আগে ক্লাসগুলো করে নিই, তারপর আমরা কথাটা পরে বলবো বাকি কথা। দেখো প্রথম কোশ্চেন কী থেকে রয়েছে স্যার? প্রথম কোশ্চেন রয়েছে ন্যারেশন চেঞ্জ থেকে, তাই না? ন্যারেশন চেঞ্জ থেকে রয়েছে। দেখো ন্যারেশন চেঞ্জ থেকে আছে। তো ন্যারেশন চেঞ্জে দেখো, রিতা সেইড আই উইল হেল্প ইউ ইফ ইউ আস্ক মি। রিতা বললো আই উইল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে পারি, ইফ ইউ আস্ক মি, যদি তুমি আমাকে হেল্পটা চাও, যদি আমাকে হেল্প চাও তাহলে আমি তোমাকে কী করতে পারি? হেল্প করতে পারি। তাহলে স্যার সেন্টেন্সটা কী সেন্টেন্স আছে? দেখো স্যার সেন্টেন্সটা আছে আমাদের, বলো, অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? সেন্টেন্সটা কী আছে স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি স্যার এই রিপোর্টিং ভার্বের যেটা সেইড আছে, রিপোর্টিং ভার্বের সেইডের কী হয় না স্যার? কোনো চেঞ্জ হয় না, সেইডটা সেইডই থেকে যায়। কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার কী বসাই? কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার দ্যাট বসাই, তাই না? রিপোর্টিং স্পিচ যেটা রয়েছে, এই রিপোর্টিং স্পিচের স্যার দেখো ওই যে প্রোনাউনগুলো রয়েছে আই ইউ মি, আই ইউ মি। তার মানে স্যার আমরা জানি ফার্স্ট পার্সন কাকে ফলো করে স্যার? বলো, ফার্স্ট পার্সন সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তাই না? যদি বলি স্যার সেকেন্ড পার্সন, তাহলে কি হবে বলো? অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, তাই না? যদি বলি স্যার থার্ড পার্সন কি হবে স্যার? নো চেঞ্জ। থার্ড পার্সন কি হবে স্যার? নো চেঞ্জ, তাই না? থার্ড পার্সন নো চেঞ্জ। তাহলে এটা ফার্স্ট পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, মিটা ফার্স্ট পার্সন। আচ্ছা, ক্লিয়ার। এবার দেখো স্যার উইল যদি দেখি, উইলটা স্যার চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? আমরা জানি স্যার উইলটা চেঞ্জ হয়ে যাবে আমাদের উডে। কী হয়ে যাবে স্যার? উডে। তাহলে রিতা সেইড দ্যাট আই আছে, তাহলে আইটা স্যার রিতাকে ফলো করবে। কাকে ফলো করবে বলো? রিতাকে ফলো করবে, কারণ রিতা কি স্যার এখানে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিতা। তাহলে রিতা আছে, রিতার জন্য প্রোনাউন কি বসাবো স্যার? সি। তাহলে রিতা সেইড দ্যাট সি উড, এই যে আবার এখানে ইউ আছে, সি উড হেল্প। তাহলে দেখো, তাহলে আমরা কি পেলাম স্যার? উড। যদি উড পাই তাহলে স্যার উইল হবে না, আমরা এই দুটো বাদ দিয়ে দেবো। তারপরে স্যার দেখো রিতা সেইড সি উড, তাহলে দ্যাট নেই, তার মানে স্যার এটাও হবে না। তাহলে রিতা সেইড দ্যাট সি উড হেল্প। এবার কি বলছে? এই যে ইউটা কি স্যার? এই ইউটা কাকে ফলো করবে? অবজেক্ট কাকে বলছে? আমাকে বলছে। তাহলে কি হবে স্যার? মি। ইফ কি বলেছে? ইফ, এই যে আমরা এখানে ইউটা ছিল, এখানে ইউটা আবার অবজেক্টের কাছে যাবে। ইফ আই, এই যে আইটা কাকে ফলো করছে স্যার? এই যে আমরা আই। এবার আস্কটা কি আছে স্যার? আস্কটা আছে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্টে। তাহলে কি হয়ে যাবে স্যার? বলো, পাস্টে হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? পাস্টে, মানে সিম্পল পাস্টে হয়ে যাবে। কিসে হয়ে যাবে স্যার? সিম্পল পাস্টে। তাহলে আস্ক থেকে কি হয়ে যাবে স্যার? আক্সড। আবার মি আছে, মিটা ফার্স্ট পার্সন, তাহলে রিতা, তাহলে কি হয়ে যাবে স্যার? হার। কি হয়ে যাবে স্যার? হার। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে স্যার এখানে যেমন উডটা কি হলো, উইলটা স্যার উড হলো, আক্সটা আক্সড হলো, ইউ চেঞ্জ হয়ে গেল কিসে স্যার? মি আর আয়ে, তাই না? আইটা চেঞ্জ হয়ে গেল সি এ, মিটা চেঞ্জ হয়ে গেল হারে। ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে, দ্য শেফ কুক দ্য মিলস। এই যে এটা স্যার সাবজেক্ট, এটা স্যার ভার্ব, এটা স্যার অবজেক্ট, তাই না? তাহলে এরা কি করবে স্যার? জায়গা চেঞ্জ করবে। কুকস আছে, তার মানে স্যার V1 আছে। V1 থাকলে কি হয় স্যার? বলো, V1 থাকলে স্যার আমরা জানি V1 আছে মানে am is r প্লাস V3, am is r প্লাস V3, তাই না? am is r প্লাস V3।
তাহলে দা মিল যখন সাবজেক্ট হয়ে যাবে, দা মিলটা স্যার সিঙ্গুলার, দা মিলটা সিঙ্গুলার, তাহলে দা মিল ইজ কুকড, কুকস থেকে কী হয়ে যাবে স্যার কুকড, যেহেতু এটা ভার্ব ছিল, দা মিল ইজ কুকড বাই, এবার কী হবে স্যার দা শেপটা চলো বসে যাবে ওই দিকটায় অবজেক্টের জায়গায়, তাই না? তাহলে দা মিল ইজ কুকড, তাহলে ইজ যখন আছে ওয়াজ হবে না, উইল হবে না, হ্যাজ হবে না, ইজ আছে কুকড, অ্যামিজার দা মিল সাবজেক্ট চলে গেল, ইজটা স্যার হেল্পিং ভার্ব চলে আসলো, কুকড এটা কি স্যার V3, বাইটা স্যার প্রিপোজিশন, কারণ দা শেপ হচ্ছে কি স্যার প্রাণীবাচক, তাই না? প্রাণীবাচক, সেজন্য কি করলাম স্যার দা শেপ। ওকে ক্লিয়ার? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। চলো নেক্সট দেখো ইডিয়ম, টু হিট দ্য রুফ, ছাদকে আঘাত করা, তাই না? ছাদকে আঘাত করা আমরা কখন করি বলো, আমরা কখন ছাদকে আঘাত করি বলো, বলতে পারবে? বলো। যখন আমরা রেগে যাই, ছেলেরা বিশেষ করে যখন রেগে যায় তখন আমরা কি করি, দেওয়ালে বা অন্য কোথাও আঘাত করার চেষ্টা করি, তাই না? তাহলে কি হবে, টু বিকাম এক্সট্রিমলি অ্যাংরি, তাহলে খুব রেগে যাওয়া, টু হিট দ্য রুফ মানে টু বিকাম এক্সট্রিমলি অ্যাংরি, খুব রেগে যাওয়া, টু হিট দ্য রুফ মানে কি স্যার বলো, খুব রেগে যাওয়া, কি স্যার খুব রেগে যাওয়া, কেমন? চলো নেক্সট দেখো ফ্রেজাল ভার্ব, আই হিয়ার ম্যানি স্টোরিজ দ্যাট আর বিং পুট অ্যাবাউট, আমি অনেক গল্প শুনেছি যেগুলো কি হচ্ছে দ্যাট আর বিং পুট অ্যাবাউট এবার করতে হবে আমাদেরকে, স্প্রেডিং রিউমার্স, যেগুলো কি ছড়াচ্ছে স্যার, যেগুলো আমাদের কি ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। আচ্ছা সেভ করা মানে কি স্যার, সংরক্ষণ করা। ওকে সাপ্রেসড মানে কি স্যার, দমন করা। ফাইন্ড ফল্ট উইথ মানে স্যার বলো, ফাইন্ড ফল্ট উইথ মানে স্যার হচ্ছে আমাদের খুঁত ধরা, কি স্যার খুঁত ধরা, কারোর কোনো কাজে স্যার খুঁত ধরাটাকে আমরা কি বলি, ফাইন্ড ফল্ট উইথ। এবার বলেছে স্যার আমাদের এই পুট অ্যাবাউট কোন মিনিংটাকে স্যাটিসফাই করছে, পুট অ্যাবাউট কোন মিনিংটাকে স্যার স্যাটিসফাই করছে, তাই না? চলো আমরা দেখি স্যার এই যে বাকি তিনটে অপশন, মানে একটা তো ঠিক হবে, তাহলে বাকি তিনটে অপশনের জন্য কি কোনো ফ্রেজাল ভার্ব দেওয়া যায়? যদি বলি ফাইন্ড ফল্ট উইথ, তাহলে স্যার কি বলতে পারি স্যার, ফাইন্ড ফল্ট উইথের জন্য কোনো ফ্রেজাল ভার্ব রয়েছে? হ্যাঁ রয়েছে, সেটাকে আমরা কি বলি স্যার বলো হচ্ছে স্যার, সেটা হচ্ছে স্যার পিক আউট, কি করা, পিক আউট করা মানে কি স্যার খুঁত ধরা বা ফাইন্ড ফল্ট উইথ। ওকে আচ্ছা সাপ্রেস করা মানে স্যার দমন করা, সাপ্রেস করার জন্য রয়েছে? হ্যাঁ রয়েছে স্যার, কি রয়েছে বলো স্যার, রয়েছে পুট ডাউন, কি রয়েছে স্যার পুট ডাউন করা মানে কি স্যার, পুট ডাউন করা মানে হচ্ছে স্যার আমাদের কি করা, দমন করা, কাউকে দমিয়ে দেওয়া। ওকে তারপরে দেখো সেভ করা মানে স্যার যদি বলি সংরক্ষণ করা, তাহলে কি স্যার এর জন্য রয়েছে? হ্যাঁ রয়েছে, সেটা হচ্ছে কি স্যার পুট অ্যাসাইড, কি স্যার পুট অ্যাসাইড। তাহলে আমরা তিনটে নতুন ফ্রেজাল ভার্ব শিখলাম, কি স্যার পিক আউট করা মানে খুঁত ধরা, পুট ডাউন করা মানে দমন করা, পুট অ্যাসাইড মানে সংরক্ষণ করা, আর পুট অ্যাবাউট মানে কি স্যার গুজব ছড়ানো বা রিউমার ছড়ানো। ওকে রিউমার মানে গুজব, স্প্রেডিং মানে ছড়ানো। ওকে তাহলে কি হবে স্যার স্প্রেডিং রিউমার্স, আই হিয়ার ম্যানি স্টোরিজ দ্যাট আর বিং, কি হচ্ছে যেগুলো কি করছে গল্প গুজব ছড়াচ্ছে। ওকে চলো নেক্সট দেখো সিনোনিম অফ ব্যাফেলের সিনোনিম কি, ক্ল্যারিফাই, পারপ্লেক্স, কমফোর্ট, সুদ। ওকে বলো কি হবে স্যার বলো, যদি বলি স্যার সুদ SOOTH, সুদ কথার অর্থ কি স্যার, সুদ কথার অর্থ হচ্ছে স্যার কি বলো, প্রশমিত করা, মানে কেউ অ্যাংসাস আছে, কেউ মন খারাপ আছে, তাকে একটু সান্ত্বনা দেওয়া, সেটা হচ্ছে সুদ করা, প্রশমিত করা। কমফোর্ট মানে কি স্যার, কমফোর্ট মানে হচ্ছে সবাই জানি স্যার আমরা, তাই না, কারণ আমরা সবাই এখন বাড়ির কমফোর্টে বসে পড়াশোনা করছি, আরামে বসে, তাই না। পারপ্লেক্স কথার অর্থ কি স্যার, পারপ্লেক্স কথার অর্থ স্যার হচ্ছে কি বলো, হতভম্ব হয়ে যাওয়া। পারপ্লেক্স মানে কি স্যার হতভম্ব হয়ে যাওয়া, পারপ্লেক্স মানে কি স্যার হতভম্ব হয়ে যাওয়া। আচ্ছা ক্লারিফাই করা মানে কি স্যার, ক্লারিফাই করা মানে স্যার
আমরা জানি সবাই, কি স্যার বলো? স্পষ্ট করা। কি স্যার? স্পষ্ট করা। আচ্ছা, ব্যাফেল কথার অর্থ কি স্যার? ব্যাফেল কথার অর্থ হচ্ছে স্যার বলো হতভম্ব হয়ে যাওয়া, বা বলতে পারি স্যার কি বলো? কনফিউজড হয়ে যাওয়া। ওকে, কনফিউজড হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া স্যার? কনফিউজড হয়ে যাওয়া। কেমন? চলো তাহলে স্যার বলতে পারবে এবার পেরে যাওয়া উচিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে অ্যান্টোনিম অফ সর্ডিড। অ্যান্টোনিম অফ সর্ডিড বলো কি বলছে? অনারেবল, সেন্সিওরেবল, শেমফুল, এক্সেলেন্ট। শেমফুল, এক্সেলেন্ট, তাই না? যদি বলি স্যার অনারেবল, অনারেবল মানে কি স্যার? অনারেবল কথার অর্থ হচ্ছে কি বলো? সম্মানীয়। সেন্সিওরেবল মানে নিন্দার যোগ্য। কি স্যার? নিন্দার যোগ্য। ওকে, শেমফুল মানে কি স্যার? লজ্জাজনক। ওকে, এক্সেলেন্ট মানে কি স্যার? দারুণ। ওকে, চলো এবার যদি বলি স্যার সর্ডিড। সর্ডিড কথার অর্থ কি স্যার? সর্ডিড যদি বলি স্যার, সর্ডিড কথার অর্থ হচ্ছে নৈতিক দিক থেকে খারাপ। নৈতিক দিক থেকে কি বলো? নৈতিক দিক থেকে স্যার খারাপ, সেটাকে আমরা কি বলি স্যার? সর্ডিড, বা বলতে পারি স্যার ফাউল, বা বলতে পারি স্যার ডার্টি, বা বলতে পারি স্যার ফিলদি, FILTHY, ফিলদি। তাহলে নৈতিক দিক থেকে যদি খারাপ হয় তাহলে স্যার সেটা কি হবে? তার বিপরীত শব্দ কি হবে স্যার? সম্মানজনক কিছু। সম্মানজনক কিছু, তাহলে কি হবে স্যার? অনারেবল। অনারেবল। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? প্রোভার্ব। পেনি ওয়াইজ, পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ। পেনি ওয়াইজ, পাউন্ড ফুলিশ। পেনি ওয়াইজ, পাউন্ড ফুলিশ, এই প্রভাবটা কি স্যার বলো? অল্প টাকা খরচে খুব সতর্ক, কিন্তু অনেক অপব্যয় করে। অল্প টাকা খরচে খুব সতর্ক কিন্তু অনেক অপব্যয় করে। অনেক মানুষকে দেখবে যে কিছু টাকা চাও, টাকা নেই টাকা নেই টাকা নেই করবে, কিন্তু অনেক বাজে খরচ সে করতে আছে, অনেক বাজে খরচ সে করতে আছে। তাহলে পেনি ওয়াইজ মানে যখন সে কি করছে, যখন পেনি মানে অল্প কিছু টাকার ব্যাপার আছে, তখন ওয়াইজ মানে তখন খুব অ্যালার্ট। কিন্তু যখন পাউন্ড, যখন অনেক বেশি টাকার কথা আছে, পেনি মানে হচ্ছে আমাদের খুচরো পয়সার কথা বলছে, পাউন্ড মানে এখানে ব্রিটিশদের কথা যেহেতু, তো পাউন্ড মানে স্যার অনেক বড় টাকার কথা বলছে। তাহলে খুচরো পয়সা যখন খরচ করছে তখন সে খুব সতর্ক, যখন বড় টাকা খরচ হয়ে আছে তখন সে কী করছে না, কোনো কেয়ার করছে না। তাহলে পাউন্ড কী হবে? পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ। কী হবে স্যার? পাউন্ড ফুলিশ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। আচ্ছা, অনেকে বলবে স্যার প্রভাবগুলো কী করে মুখস্থ করবো? 40টা সেটে যে কটা তোমাকে করাবো তুমি ধরে রাখো যে ওরগুলোর মধ্যেই এক্সামে তোমার চলে আসবে। 40টা সেটে যা করাবো তোমাকে ওরগুলোর মধ্যেই চলে আসার চান্স রয়েছে। এবার তুমি সেগুলোকে কী করবে? কপিতে লিখে মুখস্থ করতে থাকো, মুখস্থ করতে থাকো। ওগুলো মুখস্থ ছাড়া কিছু করা নেই, মেমোরাইজ করতেই হবে তোমাকে, বারবার লেখো বারবার করো। ওকে, চলো। সিমিলি কি বলছে? হি লাভস লাইক এ হাইনা, ক্যাট, সোয়ান, ডগ। যদি দেখি স্যার আমরা সব দুটোর এখানে জানি, কি জানি স্যার? যে ডগের সাথে স্যার কি যাকে? ডগের সাথে স্যার ফেইথফুল যায়, তাই না? ক্যাটেরটা তোমরাও জানো। ওকে, চলো। সোয়ানের সাথে স্যার কি? সোয়ানের সাথে যেটা যায় সেটা হচ্ছে স্যার কি বলো? গ্রেসফুল। কি স্যার? গ্রেসফুল। সোয়ানের সাথে কি যায় স্যার? গ্রেসফুল যায়, যে হি ইজ অ্যাজ গ্রেসফুল অ্যাজ সোয়ান। আচ্ছা, এই গ্রেসফুলের সাথে স্যার আবার কার যায় বলো? কার সাথে যায়? ময়ূরের সাথে যায়, তাই না? ময়ূরের সাথে স্যার গ্রেসফুলও যায়, আবার গ্রেসফুলটা কার সাথে যায়? সোয়ানের সাথেও যায়। ওকে, চলো। এবার যদি বলি স্যার হায়না, হায়নার সাথে কি যায় স্যার? সে কিসের মতো হাসছে বলো? হায়নার মতো হাসছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সে কিসের মতো হাসছে? এই যে হায়নার সাথে স্যার কি শব্দটা যায়? লাভস শব্দটা যায়। ওকে, চলো নেক্সট দেখো। এ পার্সন হু গাইডস অ্যান্ড অ্যাডভাইজেস। এ পার্সন হু গাইডস
এমন একটা ব্যক্তি যে কি করে, গাইড করছে তোমাকে এবং তোমাকে উপদেশ দিচ্ছে, সেই ব্যক্তিটাকে তুমি কি বলবে? স্টুডেন্ট ছাত্র বলবে, মেন্টর, নভিস নাকি অ্যামাচিওর, কি বলবে? যদি বলি স্যার অ্যামাচিওর, অ্যামাচিওর কথার অর্থ কি স্যার? অ্যামাচিওর কথার অর্থ হচ্ছে স্যার, বলো কি স্যার? আনপ্রফেশনাল। কি স্যার? আনপ্রফেশনাল, বা বলতে পারি কি স্যার? বলো কি বলতে পারি স্যার? অপেশাদার। কি বলতে পারি স্যার? অপেশাদার। ওকে। নোভিস কথার অর্থ কি বলতে পারি স্যার? নোভিস কথার অর্থ বলতে পারি বলো নতুন, বা বলতে পারি বলো স্যার কি বলতে পারি? আনএক্সপেরিয়েন্সড। কি স্যার? অনভিজ্ঞ। কি বলতে পারি স্যার? অনভিজ্ঞ। ওকে, তাকে আমরা কি বলি স্যার? আনএক্সপেরিয়েন্স বা নভিস। ওকে স্টুডেন্ট, বাট আমরা সবাই জানি। আর মেন্টর কথা অর্থ কি স্যার? এই যে মেন্টর কথার অর্থ হচ্ছে স্যার কি, যে পার্সনটা কি করে, গাইড করে বা অ্যাডভাইস করে, তাকে আমরা কি বলি স্যার? মেন্টর। কি বলি স্যার? মেন্টর। চলো নেক্সট দেখো, বলছে স্পটিং দ্য এরর, দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার ওয়ার ডেড। দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার ওয়ার ডেড। যদি বলি স্যার এটা কি স্যার? এটা সাবজেক্ট পোর্শন রয়েছে, এটা স্যার ভার্ব পোর্শন রয়েছে, তাই না? এটা স্যার সাবজেক্ট পোর্শন, এটা ভার্ব পোর্শন রয়েছে। তাহলে স্যার যদি সাবজেক্ট পোর্শন দেখি, তাহলে অ্যান্ড দিয়ে এ একটা নাউন কানেক্ট আছে, এ একটা নাউন কানেক্ট আছে। তাহলে দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার যদি দেখতাম স্যার দুটোর আগেই থাকতো দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার, তাহলে এটা ঠিক হতো। কিন্তু স্যার কি আছে? দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার, তার মানে স্যার একটার আগে, মানে দুটো নাউন আছে কিন্তু একটার আগে স্যার কি আছে? আর্টিকেল দা আছে। তাহলে স্যার এটা কি হবে? একজনকে বোঝাচ্ছে। তাহলে ওয়ার না হয়ে কি হয়ে যাবে স্যার? বলো ওয়াজ। কি হয়ে যাবে স্যার? ওয়াজ। তাহলে কি হয়ে যাবে স্যার? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই অ্যাম অ্যাকোয়েন্টেড ড্যাশ হিম। উইথ হবে, টু হবে, অ্যাট হবে, ইন হবে, কোনটা হবে বলো? আই অ্যাম অ্যাকোয়েন্টেড ড্যাশ হিম, কী হবে বলো? আই অ্যাম অ্যাকোয়েন্টেড ড্যাশ হিম, কী হবে বলো? অ্যাকোয়েন্টেডের সাথে স্যার ফিক্সড প্রিপোজিশন কি বসে? বলো বলো কি বসে? তোমরাই বলবে, বলো কি বসে স্যার? উইথ। কি বসে স্যার? উইথ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, স্পেলিং টেস্ট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলছে পারসিউ। পারসিউ শব্দটা কি স্যার? পারসিউ শব্দের অর্থ কি স্যার? পারসিউ শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। কি স্যার? অনুসরণ করা। বলো বলো কোনটা হবে? কোন স্পেলিংটা ঠিক হবে? পারসিউ। পারসিউ কি হবে স্যার? PURSUE। PURSUE কোথায় রয়েছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পারসিউ করা কথা অর্থ কি বললাম স্যার? পারসিউ কথা অর্থ হচ্ছে স্যার অনুসরণ করা। কি করা? অনুসরণ করা। অনুসরণ করাকে ইংরেজিতে কি বলতে পারি স্যার? বলো কি বলতে পারি স্যার? চেজ করা বলতে পারি, কাউকে ধাওয়া করা বলতে পারি। ওকে, চেজ করা বলতে পারি। বা কি বলতে পারি স্যার? কাউকে ফলো করা, ফলো করা বলতে পারি। আচ্ছা, এর জন্য স্যার একটা ফ্রেজাল ভার্ব রয়েছে। এর জন্য কি রয়েছে স্যার? একটা বলো, ফ্রেজাল ভার্ব রয়েছে। সেই ফ্রেজাল ভার্বটা কি বলো? ফ্রেজাল ভার্বটা হচ্ছে স্যার বলো রান আফটার। কি রয়েছে স্যার? রান আফটার। তাহলে পারসিউ করা মানে কি স্যার? রান আফটার। রান আফটার করা যদি ফ্রেজাল ভার্ব কোথাও দেখতে পাই, তাহলে তার জন্য কি হতে পারে স্যার? চেজ হতে পারে, ফলো হতে পারে, অনুসরণ করা হতে পারে, বা পারসিউ করা হতে পারে। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে? ন্যারেশন চেঞ্জ। হি সেড ক্যান ইউ লেন্ড মি সাম মানি, ক্যান ইউ লেন্ড ইউ সাম মানি। তাহলে স্যার সেন্টেন্সটা কি সেন্টেন্স রয়েছে? স্যার সেন্টেন্সটা রয়েছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। কি রয়েছে স্যার? ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। আমরা জানি স্যার সেইড, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সেইড বা সেইড টু তুলে বসে কি বসিয়ে দিই স্যার? বলো আমরা কি বসাই স্যার? আস্কড বসাই। কমান্ড কমা তুলে কি বসাই স্যার? বলো ইফ, ইফ বা ওয়েদার। কি বলছে স্যার? ইফ বা ওয়েদার। এবার দেখো ক্যান ইউ লেন্ড মি মানি, তাহলে আমরা এটা কি রয়েছে স্যার? ইন্টারোগেটিভ ফরম্যাটে রয়েছে। তার মানে এটা কি রয়েছে স্যার? সাবজেক্ট। এটা কি রয়েছে স্যার? হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব সাবজেক্ট আগে চলে আসে, তাহলে এটা কি করে যাবে? এদিকে চলে যাবে, এটা এদিকে চলে আসবে। এটা কি করবে স্যার? জায়গা চেঞ্জ করবে, তাই না? তাহলে ইউ ক্যান লেন্ড মি সাম মানি, ইউ ক্যান লেন্ড মি সাম মানি, এই অ্যাসার্টিভ ফর্মটাকে চেঞ্জ করবো। তাহলে ইউটা কাকে ফলো করবে স্যার? ইউটা সেকেন্ড পার্সন, তাহলে কাকে ফলো করবে স্যার? অবজেক্টকে ফলো করবে, তাই না? অবজেক্টকে স্যার আমাকে যেহেতু বলছে, তাহলে কি হবে স্যার? আই। এবার আই আছে, আইটাকে বসিয়ে দেবো আমরা, আই। এবার ক্যান আছে, তাহলে কি হয়ে যাবে স্যার? কুড, আই কুড। এবার কি আছে স্যার? এই যে কুডের পরে স্যার আমরা কি, কুড তো স্যার মোডাল ভার্ব, তাহলে লেন্ডটা লেন্ডই থেকে যাবে। লেন্ড। মি আছে, মিটা কাকে ফলো করবে স্যার? হিকে ফলো করবে, লেন্ড হিম। সাম আছে, তাহলে কি হয়ে যাবে স্যার? সাম থেকে যাবে, সাম মানি, ফুল স্টপ। লেন্ড হিম সাম মানি। কোথা দেখো? হি আস্কড মি হোয়েদার আই কুড লেন্ড হিম সাম মানি। কোথায় রয়েছে দেখো?
স্যার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো, ভয়েস চেঞ্জ। মাই মেনি পিপল স্পিক হিন্দি ইন দ্যাট রিজিয়ন, ইন দ্যাট রিজিয়ন, তাই না? ইন দ্যাট রিজিয়ন। তাহলে দেখো স্পিকটা কি স্যার? স্পিকটা তো স্যার আমাদের ভার্ব, স্পিকটা স্যার কি ভার্ব, মেনি পিপল কি স্যার সাবজেক্ট, হিন্দি কি স্যার অবজেক্ট। এরা কি করবে স্যার? চেঞ্জ করবে জায়গা, তাই না? এরা কি করবে স্যার? জায়গা চেঞ্জ করবে। স্পিক আছে, স্পিক আছে, তার মানে স্যার কি আছে? V1 আছে। V1 থাকলে কি হয় স্যার বলো? এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর। তাহলে ওয়াজ হবে না, হ্যাজ হবে না, এখানে তো হেল্পিং ভার্বই নেই, তাহলে এটাও হবে না। তাহলে দেখি হিন্দি ইজ স্পোকেন বাই, হিন্দি ইজ স্পোকেন, দেখো হিন্দি, তাহলে হিন্দিটা সাবজেক্টের জায়গায় চলে আসলো। ইজ এমিজারের জায়গায় ইজ, হিন্দি সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার বসে গেল। ইজ স্পোকেন, স্পোকেন এমিজারের সাথে কি বসে স্যার আমরা জানি, সবসময় প্যাসিভে সবসময় যেই টেন্সই থাক তাহলে V3 বসবে। তাহলে ইজ স্পোকেন বাই মেনি পিপল, তাহলে বাই আছে, মেনি পিপল কি অ্যানিমেট অবজেক্ট বা প্রাণীবাচক, তাহলে কি হবে স্যার? বাই মেনি পিপল ইন দ্যাট রিজন, যেটা প্লেস আছে সেটা প্লেস বসে থেকে গেল। ওকে চলো ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? ইডিয়ম, টু গো টু দ্য এক্সট্রা মাইল, টু গো টু দ্য এক্সট্রা মাইল বলছে আরও এক্সট্রা মাইল মানে আরও কিছুটা হাঁটো, আরও কিছুটা হাঁটো, তার মানে কী বলতে পারি বলো? টু স্টপ বিফোর টার্গেট, টার্গেটের আগেই থেমে যাও। টু ওভারওয়ার্ক, বেশি পরিশ্রম করো। টু ডু মোর দ্যান রিকোয়ার্ড, তুমি ততটাই করো যতটা রিকোয়ার্ড তার বেশি। বলছে টু ট্রাভেল ফার, দূরে বেশি ভ্রমণ করতে যাও, তাহলে কি হবে স্যার বলো? স্যার হবে কি আমাদের? টু ডু মোর দ্যান রিকোয়ার্ড, টু ডু মোর দ্যান রিকোয়ার্ড, কি যতটা প্রয়োজন তার চেয়ে বেশি করা। ওকে চলো নেক্সট দেখো, ফ্রেজাল ভার্ব, হি ফাইনালি কেম থ্রু ডিফিকাল্ট টাইমস, হি ফাইনালি কেম থ্রু ডিফিকাল্ট টাইমস, বলো? ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া মানে কি স্যার? অদৃশ্য হয়ে যাওয়া। সারভাইভ করা মানে কি স্যার? কোনো রকমের টিকে থাকা। সারেন্ডার করা মানে কি স্যার? সারেন্ডার করা মানে হার মেনে নেওয়া। ফেল্ড মানে কি স্যার? ব্যর্থ হয়ে যাওয়া। ওকে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া মানে স্যার অদৃশ্য হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া কোথাও। সারভাইভ করা মানে কোনো মতে বেঁচে যাওয়া। ওকে, সারেন্ডার করা মানে কি স্যার? আমরা কি করা? হার মেনে নেওয়া বা নিজেকে কোথাও কি করা, নিজেকে সারেন্ডার করে দেওয়া যেটা। চলো ফেইল্ড, ফেইল্ড স্যার কি? ব্যর্থ হওয়া। তাহলে বলো কেম থ্রু কথার অর্থ কি? হি ফাইনালি কেম থ্রু দ্য ডিফিকাল্ট টাইমস, হি ফাইনালি কেম থ্রু দ্য ডিফিকাল্ট টাইমস, বলো কি হবে? এটা কি রয়েছে স্যার? ফ্রেজাল ভার্ব রয়েছে, বলো কি হবে স্যার? সে শেষ পর্যন্ত কি করেছে? সারভাইভ করে গেছে। কি হয়েছে? সারভাইভ হয়ে গেছে। সারভাইভ করা মানে স্যার কি? টিকে থাকা। সারভাইভ করেছে মানে সে স্যার কি করেছে? টিকে থেকে গেছে। চলো সিনোনিম অফ স্টার্ন, স্টার্নের সিনোনিম কি হবে? স্ট্রিক্ট, মাইল্ড, লেনিয়েন্ট, জেন্টল, বলো? স্টিন, ফার্ম, লেনিয়েন্ট, জেন্টল। সবগুলোর মানে জানো, শুধু লেনিয়েন্টটা যদি কেউ না জানো, লেনিয়েন্ট কথার অর্থ হচ্ছে স্যার কি বলো? লেনিয়েন্ট কথার অর্থ হচ্ছে কাইন্ড, বলো? মাইল্ড মানে বলে দিই, মাইল্ড মানে হচ্ছে হালকা বা কম কিছু। ওকে, তাহলে কি হবে স্যার? স্টার্ন কথার অর্থ আমরা জানি, স্টার্ন কথার অর্থ হচ্ছে কি বলো স্যার? কঠোর। স্ট্রিক্ট কি হবে স্যার? স্ট্রিক্ট। সিনোনিমস কি হবে? স্ট্রিক্ট। নেক্সট দেখো, অ্যানোনিম অফ কলোকুয়াল, কলোকুয়াল কি হবে বলো? কলোকুয়ালের অ্যান্টোনিম কি হবে? এটা স্যার ভাষার সাথে যুক্ত। এটা কিসের সাথে যুক্ত স্যার? এটা ভাষার সাথে যুক্ত, ভাষার সাথে যুক্ত। কলোকিয়াল কথা অর্থ কি স্যার? কলোকিয়াল কথা অর্থ হচ্ছে ইনফর্মাল। কি স্যার? ইনফর্মাল। ওকে, তাহলে যদি ইনফর্মাল থাকতো তাহলে কি করতাম স্যার? আমরা কি করতাম বলো? ফর্মাল। কি করতাম স্যার? ফর্মাল। ওকে চলো এবার যদি দেখি স্যার, যদি দেখি স্যার যে আমাদের স্ল্যাক, স্ল্যাক কথার অর্থ কি স্যার? স্ল্যাক কথার অর্থ হচ্ছে লুজ, মানে ঢিলে ঢালা, শিথিল। আচ্ছা, আর স্ল্যাং কথা অর্থ কি স্যার? স্ল্যাং মানে হচ্ছে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, খারাপ ভাষা, খারাপ ভাষা। স্ল্যাং ইউজ করা। ওকে চলো, গালিগালাজ বলতে পারি আমরা, ওটাকে আমরা কি বলি স্যার? স্ল্যাং। চলো
নেক্সট দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু ডিসলাইক ক্রাউডস, যে ব্যক্তিটা মানুষের ভিড় পছন্দ করে না, যে ভিড়টা পছন্দ করে না তাকে আমরা কি বলি? যে মানুষটা ভিড় পছন্দ করে না তাকে আমরা কি বলি বলো? এ পার্সন হু ডিসলাইক ক্রাউডস, এ পার্সন হু ডিসলাইকস ক্রাউডস, তাকে কি বলি স্যার? ইন্ট্রোভার্ট, এক্সোভার্ট, সোশিয়ালেট, মিসানথ্রোপ। মিসানথ্রোপ শব্দটা আমরা স্যার জানি, তাকে কি বলি স্যার বলো? মানব বিদ্বেষী, মানে যে মানুষকে ঘৃণা করে, হেটার অফ ম্যানকাইন্ড। ওকে, সোশিয়ালেট, সোশিয়ালাইট কথা অর্থ কি স্যার বলো? সোশ্যালাইট কথা অর্থ হচ্ছে স্যার মিশুকে, মিশুকে। ওকে, এক্সট্রোভার্ট কথা অর্থ কি বলো? এক্সট্রোভার্ট কথা অর্থ হচ্ছে খোলামেলা, বা বলতে পারি স্যার ফ্র্যাঙ্ক, বা বলতে পারি স্যার ওপেন। ওকে, তাকে আমরা কি বলি স্যার? এক্সট্রোভার্ট। ওকে, ইন্ট্রোভার্ট কথা অর্থ কি স্যার বলো? ইন্ট্রোভার্ট কথা অর্থ হচ্ছে স্যার ক্লোজড মাইন্ডেড, ক্লোজড মাইন্ডেড। তাকে আমরা কি বলি স্যার? বা বলতে পারি স্যার কি বলো? রিজার্ভড, REACRVED, রিজার্ভড। কি বলি স্যার? রিজার্ভড। তাকে আমরা কি বলি স্যার বলো? ইন্ট্রোভার্ট। তাহলে পার্সন হু ডিসলাইক ক্রাউড, যে ভিড় এড়িয়ে চলে, মানে সে কি ধরনের লোক হবে? ক্লোজড মাইন্ডেড লোক হবে, রিজার্ভ কাইন্ডের পিপল হবে। তাহলে স্যার অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্ট্রোভার্ট। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? প্রভাব, টু মেনি চিপস নট এনাফ, টু মেনি চিপস নট এনাফ, বলো। কি হবে স্যার? টু মেনি চিপস নট এনাফ হ্যান্ডস। কি হবে স্যার? টু মেনি চিপস নট এনাফ হ্যান্ডস। বলো না যে অনেক লোক প্রধান রয়েছে কিন্তু কি রয়েছে না? যথেষ্ট নয়। বলছে অনেক যদি প্রধান, মানে অনেকেই, সবাই যদি বলো না সবাই মালিক, তাহলে দেখবো কাজের মালিক আসলে কেউই নেই। অনেক মালিক কিন্তু কাজের সময় কেউ নেই, তাহলে টু মেনি চিপস নট এনাফ হ্যান্ডস, তাহলে কাজের সময় কেউ নেই, সবাই প্রধান, সবাই মালিক। চলো সিমিলি, সি ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ এ, তাহলে ব্রাইট শব্দটার সাথে কার সাথে কম্পেয়ার করি স্যার? ব্রাইট কার সাথে বলো? ব্রাইট স্যার স্টারের সাথে যায়। সে কিসের মতো চকচক করছে? তারার মতো চকচক করছে। কিসের মতো চকচক করছে স্যার? তারার মতো চকচক করছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্পটিং দ্য এরর, দ্য সিজার্স ইজ লাইং অন দ্য টেবিল, দ্য সিজার্স ইজ লাইং অন দ্য টেবিল। সিজার্স কথাটার সাথে কি স্যার? সিজার্স, পাজামাজ, স্পেকটাকলস, এগুলোর সাথে স্যার কি যায় বলো? স্যার প্লুরাল ভার্ব যায়। আর লাইং অন দ্য টেবিল, তাহলে ইজ হবে না, কি হবে স্যার? আর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সি ইজ এনভিয়াস, এনভিয়াস বলো। এনভিয়াস যে শব্দটা রয়েছে, এনভিয়াস, এনভিয়াস শব্দটার সাথে, এনভিয়াস মানে কি স্যার? ঈর্ষা করা। কি স্যার? ঈর্ষা, ঈর্ষা বা হিংসা বলতে পারি আমরা। ওকে, ঈর্ষা। এনভিয়াস ড্যাশ আর নেইবার্স ওয়েলথ, বুঝছে? তার প্রতিবেশীদের সম্পদ দেখে সে কি করছে? ঈর্ষা ফিল করছে। আচ্ছা, আরেকটা শব্দ আমরা দেখতে পাই, জেলাস। কি শব্দ দেখতে পাই বলো? জেলাস, জেলাস, জেলাস মানে স্যার হিংসা করা। আচ্ছা, এনভিয়াস মানেও হিংসা বললাম। এনভিয়াস হচ্ছে অন্যের জিনিস দেখে, অন্যের জিনিস দেখে যখন হিংসা করা হবে তখন এনভিয়াস কথাটা ইউজ করব। জেলাস কথাটা কখন ইউজ করব? যখন নিজের কিছু অন্যের দিকে চলে যাচ্ছে বা অন্য কেউ অ্যাট্রাক্ট করছে, সেক্ষেত্রে আমরা কি করব স্যার? জেলাস ওয়ার্ডটা ইউজ করব। ওকে, চলো এনভিয়াসের সাথে তাহলে স্যার আমরা কি ইউজ করব? এনভিয়াসের সাথে স্যার আমরা কি ইউজ করব বলো? এনভিয়াস অফ। কি বলবো স্যার? এনভিয়াস অফ। চলো নেক্সট দেখো, স্পেলিং টেস্ট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বেনেভোলেন্ট, এটা আমি বলবো না, এটা তোমরাই করবে। বেনেভোলেন্ট হাজারবার করিয়েছি, হাজারবার করিয়েছি, বলো। চলো ইডিয়ম, টু টার্ন দ্য টাইড, টু টার্ন দ্য টাইড মিনস, টু টার্ন দ্য টাইড, টাইড মানে কি স্যার? টাইড মানে স্রোত, টু টার্ন দ্য টাইড মানে স্রোতকে ঘুরিয়ে দেওয়া, বলো। টু চেঞ্জ ইন ওয়ান্স ফেভার, কারোর ফেভারটাকে চেঞ্জ, পরিবর্তন করে দেওয়া। টু সুইম উইথ ওয়েভস, স্রোতের সাথে হাঁটা, অনুকূলে যাওয়া। টু লুজ পাওয়ার, কি ক্ষমতা হারিয়ে ফেলা। টু গিভ আপ, হাল ছেড়ে দেওয়া, টু গিভ আপ, হাল ছেড়ে দেওয়া। কোনটা হবে বলো? কি হবে স্যার? টু টার্ন দ্য টাইড কথার অর্থ কি স্যার? টু চেঞ্জ ওয়ান ইন ওয়ানস ফেভার, কি করা? কারো ফেভার চেঞ্জ করে দেওয়া। ওকে, এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। দ্যাটস অল। কেউ যদি স্যার চাইছো যে পিডিএফটা কোথায় পাবো প্রিন্টেবল ফরম্যাটে, স্যার এই মক টেস্টটা আমি পেতে চাইছি, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দেবো, তুমি শুধু
ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো, বা যদি মনে না করো না ওখানে যাবো না স্যার, তাহলে ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও, কিউআর কোডটা স্ক্যান করো, তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, চলো আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে কত নম্বর সেট নিয়ে বলো, সেট নাম্বার 18 নিয়ে, মক টেস্ট 18। আগামীকাল আবার দেখা হচ্ছে, চলো টেক কেয়ার, টাটা।